গুড মর্নিং। আমি এসে আমার মার কাছে, কারণ মেয়ের এক্সাম আজকে 1 তারিখ মার্চে, মেয়ের 2 তারিখে মানে কালকের থেকে এক্সাম। আমি মার কাছে এসেছি, কালকে এসেছি মানে 28 তারিখে এসেছি, 28 ফেব্রুয়ারি। তো মনটা বেশি একটা ভালো নাই। কেন ভালো নাই কি আসল বিষয় আমি কইতে চাইতেছি, কিন্তু কইতে পারতেছি না তোমারে। সো দেখতে পারবা, আর কিছুটা দিন ওয়েট করো। আমার মনটা কেন ভালো নাই কি আসল বিষয় সবটাই তোমার কাছে শেয়ার করো। সত্যি আমি খুব অনেক খারাপ অবস্থায় আছি, না কইতে পারতাছি না সইতে পারতাছি। খালি ভগবানের কাছে প্রে করতেছি সব কিছু যেন ঠিক হয়। তো এই ভিডিওটা আমি যখন দিব তারপরে অনেকেই কোয়েশ্চেন করবা যে কী হয়েছে কী হয়েছে। দেখো আমি তোমার কাছে আগে কইতেছি, আমি এখন কইতে পারবো না। খালি ভগবানের কাছে এতটুকু প্রে করো। আমার লেগে জানি তোমরা সবাই আমার বহুত ভালো পাও, তোমরা খালি প্রে করো যাতে সব কিছু ঠিক হয়। এটাই করার। সব ঠিক হয়ে গেলে যেটাই হোক, ঠিক ভালো মন্দ যেটাই হোক আমি কমু, কিন্তু কটা দিন আমার সময় লাগবে। আর হলো মেয়ের কালকে এক্সাম, তার লিগে আইছি। এখন বাজে সকাল 8:30, আমি শুয়ে রয়েছি। মা উঠছে, মা চা বানাইতেছে, বৃষ্টি পড়তেছে একটু একটু। আর মেয়ের দিকে এই যে কালকে যেহেতু এক্সাম পড়তে বসে, পরে আবার কথা বলবো। তারপর ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হইলাম, তারপর মা দিল চা। আর তোমরা তো জানোই আমি বাড়িতে আসলে পরে আমার ওরকম কিছুই করতে লাগে না, মা একদম বিছানাতেই চাটা উঠায় দেয়। ব্রাশটা করে আসার পরে চা দিল, খাওয়ার পরে মা কইলো যা বাজার থেকে বাজার করে নিয়ে আয়। আর এটা আমার প্রতিবারের দায়িত্ব, তোমরা তো সবাই জানো। আর অ্যাকচুয়ালি আমি বাড়িতে একটা ছেলের মতনই বড় হয়েছি, কোনোদিনও আমার মা বাবা আমারে মেয়ে বললে ট্রিট করে নাই। আমরা 2 ভাই বোন মানে এক সমানে বড় হয়েছি, আমাকে কোনোদিনও মতভেদে দেখে নাই। তো বাবা থাকা থেকেই আমি বাজারটা করতাম, এই ছোটবেলা থেকে যেটা হয় আর কি। তো ওই আরকি। এখনো ওই চলতাছে। তো বাজার কইরা নিয়ে আসলাম, পরে মা কইলো, "তুই আমার লিগা ওষুধ আনতে ভুইল্লা গেছস।" অ্যাকচুয়ালি মা আমি যেদিন আইছি থেকে মার একটু সর্দি জ্বর ভাব হইছে। তো আমি আনতে ভুইল্লা গেছিলাম। তো আবার বাইরে গেলাম। বাইরে যাওয়ার সময় দেখি আমার কাকা তো বাইরেও বাইরে যেতেছে। ও কইলো যে, "দিদি চলো তোমারে নিয়া যাই।" তো ওর বাইকেই আবার গেলাম, ওষুধ নিয়ে আসলাম। ওষুধ নিয়ে আইসা ঢুকলাম কাকিগো ঘরে। কারণ এর আগেও অনেক ভিডিওতে তুমগো কাছে শেয়ার করছি যে আমার কাকুর বাড়ি হইছে আমার সব থিকা মানে প্রিয় জায়গা। আমি বাপের বাড়িতে আইসা কারোর বাড়িতে আড্ডা দিতে যাই না, যে আমার এমনিও ভালো লাগে না। কিন্তু আমার কাকুর বাড়িতে যাওয়াটা মাস্ট। যেদিন আসুম সেদিন যদি যাইতে পারি তো ভালো কথা, সেদিন না গেলেও পরের দিন আমি ঠিক যামু। তো কাকির সাথে অনেকটা টাইম কথা কইয়া আইসা ঘরে এসে স্নান করলাম। আর বৃষ্টির দিন আছিল, রবিবার দিনটা। তো তাড়াতাড়ি করে স্নান কইরা আসলাম। আর এদিকে মা সকালে যে মাছ নিয়ে আইছিলাম, মাছ রান্না করছিল আর শাক রান্না করছিল। তো বসলাম একটু নিজের শরীরচর্চাটা কইরা খাইতে। আর সত্যি মার হাতের রান্নার কোনো তুলনা হয় না। কন্টিনিউ নিজের হাতের রান্না খাইতে, খাইতে তখন ইচ্ছা করে যদি মা রান্না কইরা খাওয়াইতো। সো দ্যাটস ইট ফর টুডে। দেখা হইব তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর হ্যাঁ, আমার লিগে একটুখানি প্রে কইরো। সত্যি আমি বহুত টেনশনে আছি, বহুত প্রবলেমে আছি। এখন তোমাকে প্রেটার বহুত দরকার আমার এখন। টাটা।